একটি 3 কেজি ভরের চাকতিকে দুইটা রশির সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছে। এখন রশি দুইটি যদি অনুভূমিকের সাথে দুইটা অ্যাঙ্গেল তৈরি করছে, একটা হচ্ছে তোমার 45 ডিগ্রি এবং অন্যটা 60 ডিগ্রি, এবং প্রত্যেকটা রশিতে আমাকে একটা শর্ত দিছে যে প্রতিটা রশি যদি সর্বোচ্চ 200 নিউটন টান সহ্য করতে পারে, তাহলে রশি দুটি না ছিঁড়ে যাওয়া পর্যন্ত সর্বোচ্চ কয়টি 0.5 কেজি ভরের চাকতিকে একসাথে ঝুলানো যাবে। মানে প্রশ্নটা হচ্ছে এরকম যে ধরো আমার এখানে একটা সিস্টেম আছে, এই সিস্টেমে আমার এখানে দেখো একটা চাকতি আছে, ঠিক আছে? সো প্রশ্ন অনুযায়ী এই চাকতির ভর হচ্ছে 3 কেজি। সো এই চাকতিকে আমি স্টেবল রাখবো এখানে। স্টেবল রাখার জন্য আমি কি করলাম, দুইটা রশি নিলাম, একটা রশি আমি এই প্রান্তে এবং অন্যটা রশি আমরা ওই প্রান্তে লাগালাম। এখন এই দুইটা বিন্দুতে আমরা দুইটা রশি দিয়ে টানবো। এখন টানবো মানে কি, আমরা রশিটার উপর টান বল প্রয়োগ করব। সো সেই টান বলের মান দুইটার ক্ষেত্রেই সেম। সো দুইটা রশিতে আমি 200 নিউটন করে টানতেছি। এখন আমাকে বলছে যে এই টানগুলার অ্যাঙ্গেলগুলো হচ্ছে অনুভূমিকের সাথে, প্রথমটা 45 ডিগ্রি, পরেরটা 60 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলগুলার পর যে ইনফরমেশনটা আমাকে দেওয়া আছে যে আমি এই রশিটার ভিতরে সর্বোচ্চ 200 নিউটন টানই দিতে পারবো, তার বেশি দিতে পারবো না। তার মানে জিনিসটা হচ্ছে এরকম, চিন্তা করো তোমার কাছে একটা এরকম মনে করো বল আছে, হ্যাঁ মনে করো একটা ভারী একটা বল, ধরো 2 কেজি ভরের একটা বল আছে। সো এটাকে তুমি একটা সুতা দিয়ে আটকিয়ে তুমি একটু উপরে তুলতে চাও, ঠিক আছে? মনে করো তোমার হাত দিয়ে তুমি এটাকে উপরে তুলতেছো, এই জায়গায় মনে করো ভূমি। তুমি যদি এখানে ধরো বাজার থেকে যে মোটা রশি পাওয়া যায় না, তো সেই মোটা রশি দিয়ে এটাকে উপরে তোলার চেষ্টা করো, এবং সুই সুতার যেই পাতলা বা চিকন যে সুতা আছে না, তো সেই সুতা দিয়ে যদি তুমি উপরে তোলার চেষ্টা করো, দুইটার ক্ষেত্রে কি তুমি সেম রেজাল্ট পাবা? না, কিন্তু যেটা চিকন সুতা সেটা কিন্তু ছিঁড়ে যাবে খুব সহজে, এবং যেটা মোটা সেটা দিয়ে তুমি এই কাজটা করতে পারবা। এটার মানে হচ্ছে কি, আমাদের এই যে রশিটার তাদের সাইজ বা শেপের উপর ডিপেন্ড করতেছে যে আমরা কী পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে পারতেছি এই বস্তুটার উপরে, ঠিক আছে? তার মানে রশির একটা লিমিট আছে যে তুমি এই রশির উপর সর্বোচ্চ কী পরিমাণ ফোর্স দিতে পারবা। তো সেই ফোর্সটাই তার সর্বোচ্চ সীমা। যেমন রশির ক্ষেত্রে এখানে 200 নিউটন বলা আছে সেটা। সো 200 নিউটনের বেশি ফোর্স হয়ে গেলে সে ছিঁড়ে যাবে। তাহলে তাকে না ছিঁড়ে যদি তাকে ইউজ করতে চাই আমরা, তাহলে আমি হাইয়েস্ট কতটুকু ফোর্স দিতে পারবো? হ্যাঁ, ম্যাক্সিমাম প্রত্যেকটা রশিতে 200 নিউটন করে দিতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের তো মোট 2টা রশি আছে। সো এখন আমাদের কাউন্ট করতে হবে সেই 2টা রশিকে আমি এই শুধু একটা চাকতি না, মনে করো এই চাকতিটা পাতলা 2 কেজি না, মনে করো এই রশিটা ধরো 0.5 কেজি। সো এই 0.5 কেজি তোলার জন্য তো আর তোমার 200 নিউটন দিয়ে টানা দরকার নাই, তুমি তো এটা ধরো 50 নিউটন দিয়ে টানলে উঠা যেত। সো আমরা যে 200 নিউটন ইউজ করার রিজনটা কি, আমরা এখন এই চাকতিটার উপরে আরও কিছু চাকতি রাখবো, 1টা 2টা 3টা এরকম অনেকগুলো চাকতি রাখবো। সো রাখার ফলে কি হবে, এই চাকতিটার কিন্তু নেট যেই ভর সেটা কিন্তু বাড়তেছে, মানে তার যেই ওজন সেটাও বাড়তেছে। সো কোন সময়ে আমাদের এই যে ম্যাক্সিমাম যেই টানটা নিতে পারবে রশিটা, সেটা ইকুয়াল হয়ে যাবে আমাদের ভর রাখার সাথে সাথে। তো সেই ভর রাখার জন্য আমাদের মোট কয়টা এরকম চাকতি রাখবো, তো সেই চাকতির কাউন্টটাই আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমাদের যে মূল চাকতি সেটা কিন্তু আমাদের 3 কেজি ভরের, এবং আমাদের বাড়তি যতটুকু চাকতি আমরা রাখবো এখানে, আমি ধরে নিলাম এখানে আমরা বাড়তি n সংখ্যক চাকতি রাখবো, এবং প্রত্যেকটার ভর কত কেজি? 0.5 কেজি ভরের। ওকে, সো এখন আমাদের কাজ কি, আমাদের এই পুরো সিস্টেমটাকে আমরা কি করব, এই ভর ঝুলানোর পরে স্টেবল থাকবে নাকি আনস্টেবল থাকবে, এটার অ্যান্সারটাকে আমাদের দিতে হবে। দেখো এই 200 নিউটন কিন্তু তার সহ্য সীমা, মানে এই 200 নিউটন দিয়ে তুমি টানার পরেও সে কিন্তু এখানে তার ব্যালেন্সটা নিতে পারবে। তার মানে এটা একটা স্টেবল কন্ডিশন, বা আমরা বলতে পারি ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। সাম্যাবস্থা দিয়ে আমরা কী বুঝি? সাম্যাবস্থা, সো এখানে কিসের সাম্যাবস্থা থাকবে বলো তো? বলের সাম্যাবস্থা। সো বলের সাম্যাবস্থার এটা যদি ডেফিনেশন লিখতে চাই, সেটা হচ্ছে এরকম, সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু 0। মানে এই পুরো সিস্টেমে নেট ফোর্স যদি 0 হয় তখনই সেটা সাম্যাবস্থায় থাকবে। সো নেট ফোর্স 0 মানে হচ্ছে
এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশগুলো থাকবে সেটাও 0 এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে উপাংশ থাকবে সেটার মান কী হবে 0 হবে। অর্থাৎ যদি ভিন্ন ভিন্ন ডিরেকশনে কাজ করে দুটো ফোর্স, তাহলে এই দুটো ফোর্সের মান যদি সমান হয় তখনই তাদের নেট কী হয়ে যাবে 0 হয়ে যাবে না। সো এখন আমরা সেম কাজটাই করব, যে আমাদের এখন বের করতে হবে n সংখ্যক 0.5 কেজি। এই পরিমাণ আমাদের চাকতি যদি একটার উপরে একটা রাখি তাহলে আমাদের কি পরিমাণ ফোর্স আমাদের প্রয়োজন, বা ফোর্স তো আমাদের দেওয়াই আছে। তো এই ফোর্স দিয়ে হাইয়েস্ট কতটুকু বা কতগুলো আমি চাকতি রাখতে পারবো। প্রথমত আমাদের যে কাজটা করতে হবে এখানে, যে আমাদের ফোর্স ব্যালেন্স করতে হবে। ফোর্স ব্যালেন্স মানে যে কোনো একটা ডিরেকশনে নেট ফোর্স 0 হবে, সেটা ধরে আমরা সেই ডিরেকশন বরাবর ফোর্সগুলো দেখব যে কী কী ফোর্স আছে এখানে। সো আমাদের এখানে ফোর্স কয়টা কাজ করতেছে এই বস্তুটার উপরে। এই একটা পয়েন্ট বা বস্তুটার পয়েন্টের 3টা ফোর্স কাজ করতেছে অ্যাট এ টাইম। বস্তুটার ওজন, একটা রশির টান, আর একটা রশির টান। সো মোট 3টা কিন্তু এখানে যেহেতু ফোর্স কাজ করতেছে, 3টা ফোর্সকে আমাদের কি করতে হবে, এক্স অ্যাক্সিস বরাবর উপাংশে ভাঙতে হবে। সো টি এটার এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ হবে টি কস 45 ডিগ্রি। এই টি এর এক্স অ্যাক্সিস বরাবর এদিকের উপাংশ কত হবে, টি কস 45 ডিগ্রি। এবং এই ডাব্লিউর এক্স অ্যাক্সিস বরাবর কি কোনো উপাংশ থাকবে না কিন্তু, কারণ সেটা 90 ডিগ্রিতে, কস 90 ডিগ্রি মান 0 হয়ে যাবে সেই উপাংশ নিতে হলে। তার মানে আমরা এখানে লিখতে পারি টি কস 45 ডিগ্রি মাইনাস টি কস 45 ডিগ্রি, সরি এটা তো 45 ডিগ্রি না, 60 ডিগ্রি। সো টি কস 60 ডিগ্রি। তাহলে বলো এখানে দুইটা টানের মান যেটা, সেটা কি সমান লাগতেছে আমাদের? দুইটার মান কিন্তু সমান না। সো এটাকে আমরা T1 ধরে নিলাম, এটাকে ধরো T2 ধরে নিলাম, ঠিক আছে। সো আমাদের ইনিশিয়াল যেই ম্যাথ করার সময় আমরা এটাকে T1 T2 ধরো শুরু করলাম ম্যাথটা করার সময়। তাহলে T1 cos 60 ডিগ্রি, T2 cos 60 ডিগ্রি, বা T1 ইন্টু cos 60 ডিগ্রি মান কত, হাফ, ইকুয়ালস T2 ইন্টু cos 45 ডিগ্রি 1/√2। ওকে, সো ধরো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, যেখান থেকে আমরা T1 T2 মানটা বের করতে পারবো। 2 নম্বরের জন্য আমাদের কি করতে হবে, আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর এফ নেটের মান 0 করতে হবে। তো ওয়াই অ্যাক্সিস বরাবর কী কী ফোর্স আছে দেখো, ওয়াই অ্যাক্সিস বরাবর T2 এর উপাংশ তুমি এদিকে নিতে পারো, এই T1 এরও উপাংশ তুমি নিতে পারো। সো T1 সাইন 60 ডিগ্রি হবে উপাংশ T1 এর, প্লাস T2 সাইন 45 ডিগ্রি হবে T2 এর উপাংশ ওয়াই অ্যাক্সিস বরাবর। এবং দুইটা কিন্তু একই ডিরেকশনে যেহেতু কাজ করতেছে, এই কারণে আমরা এটার যোগফল লিখলাম। তো এটা কার সমান হবে, এটা সমান হবে অপোজিট ডিরেকশনে যে ডাব্লিউ, সেই ডাব্লিউ সমান, বোঝা গেছে। সো এটা যদি আমাদের 2 নম্বর ইকুয়েশন হয়ে থাকে, সো এখন আমাদের ওই ইকুয়েশনগুলোতে মান বসাই দিলেই কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। সো T1 T2 এই যে ইকুয়েশনটা আমাদের আসছে, এই ইকুয়েশনটা কখন ভ্যালিড, এটা তখনই ভ্যালিড যখন হচ্ছে আমাদের এখানে টানের যে সর্বোচ্চ সীমা সেটা যখন আমাদের এখানে অ্যাপ্লাই হবে না তখন। তার মানে একটু আগেই তো আমি বলছিলাম যে ধরো একটা ছোট্ট একটা বল, ক্রিকেট বলকে তোলার সময় তোমার তো আর খুব ভারী মোটা রশির তো প্রয়োজন নাই, তুমি তো পাতলা রশি দিয়েও তুলতে পারো। কিন্তু তার মানে এটা কি তুমি মোটা রশি দিয়ে বলটাকে তুলতে পারবা না? অবশ্যই পারবা, বাট পার্থক্য কি, তুমি যদি একটা মোটা রশি দিয়ে এই বলটাকে তুলতে চাও তাহলে তখন তোমাকে বড় একটা বল তোলার জন্য যে ফোর্স দেওয়া লাগবে, চিকন বলটার জন্য এত বেশি ফোর্স দেওয়া কিন্তু লাগবে না। দ্যাট মিনস এখানে যে 200 নিউটন এই যে আমাদের একটা ভ্যালু দেওয়া ছিল, এটা হচ্ছে তার একটা সহ্য করার সীমা আর কি। এটা নেসেসারি না যে সেটাই ওই বস্তুর উপর প্রয়োগ হইতেছে অল দ্য টাইম। ওকে, তার মানে আমাদের T1 T2 আমরা জানি না কোনটার ক্ষেত্রে কি হবে। সো ইকুয়েশন দুইটা আমাদের এরকমভাবে আসবে, বাট ফাইনালি যে শর্ত আমাদের দিয়ে দিছে তার সহ্য সীমা বলার পরে রশি দুইটা না ছিঁড়ে যাওয়া পর্যন্ত কয়টা চাকতি তুমি এখানে ঝুলাইতে পারবা। সো যখন তুমি এই না ছিঁড়ে যাওয়া এই শব্দটা ইন্ট্রোডিউস করলা, তার মানে তখন তুমি বুঝে গেছো যে ছিঁড়ব তখনই যখন 200 নিউটনের বেশি প্রয়োগ হবে, বা 200 নিউটন হইলে ছিঁড়ার উপক্রম হবে, তখন তুমি এখানে T1 T2 মান দুইটাই তুমি 200 নিউটন নিয়ে নিতে পারো। সো T1 যখন 200 নিউটন হয় সাইন 60 √3/2, প্লাস T2 যখন 200 নিউটন হবে
sin 45 ডিগ্রি 1/√2 ইকুয়ালস ডাব্লিউ। সো তুমি এখানে ধরলা কি, এখানে যে সিস্টেমটা আছে কি কি জিনিস আছে, একটা 3 কেজি ভরের বস্তু আছে এবং n সংখ্যক 0.5 কেজি ভরের বস্তু আছে। তাহলে এটার ওজন কত হবে? 3 + 0.5n ইন্টু জি কত 9.8। এখান থেকে ক্যালকুলেট করলেই আমাদের n এর মান বের হয়ে যাবে কিন্তু। সো কত হবে? 100√3 প্লাস 100√2 ডিভাইডেড বাই 9.8। তারপর ওই পাশের থেকে +3 যদি এই পাশে আনো -3 হবে এবং এই পুরাটাকে আমরা 0.5 দিয়ে ভাগ দিব। ওকে, এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হবে আর কি। অ্যান্সার আসতেছে আমাদের প্রায় 58.2। সো 58.2 আমাদের অ্যাকুরেট যদি আমরা রাখতে চাই 58 হবে অ্যান্সার, কারণ 58.2টা নিলে সে ছিঁড়ার উপক্রম হবে। তুমি যদি 59টা নাও সে কিন্তু ছিঁড়ে যাবে। সো তোমাকে 58টা নিতে হবে, যেহেতু তুমি ভগ্নাংশ আকারে তো কোনো একটা চাকতি নিতে পারবে না। সো অ্যান্সার হচ্ছে কি 58।